মেয়েদের জন্য বাবার বাড়ি হচ্ছে একটি শান্তির জায়গা। তো আমি আর হাসবেন্ড চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়ি মানেই তো হচ্ছে আদর, যত্ন, ভালোবাসা আর অনেক মজার মজার খাবার খাওয়া। আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রতিদিনই নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। আসলে প্রতিদিন যেটাই করি সেটাই তো নতুন। তো নতুন নতুনই আপনাদের কাছে সবকিছু শেয়ার করা হয়। আমি জানি আমার ব্লগ ভিডিওটা করা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে। তো কেন এই মন্তব্য আমি বুঝি না, কারণ আমি তো কোনো বাজে ভিডিও কিংবা বাজে কিছু করছি না, তাই না? আমি আমার সাংসারিক ব্লগগুলোই, সাংসারিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য অনেকের অনেক মন্তব্য আছে, আমি জানি সেটা। তো যাই হোক, আজকে হাজবেন্ড বাসায় আছে। সে তো ল্যাপের মধ্যে পা দিয়ে শান্তিতে বসে বসে ফোন টিপছে, আর এদিকে আমি ভিডিও করছি। আমার সকাল সকাল আজকে রান্না বান্না, গোসল সবকিছু কমপ্লিট। কোনো কিছু আপনাদের সাথে আজকে সেগুলো শেয়ার করব না। আজকে এসেছি কিছু কথা বলতে, বাবার বাড়ি যাবো সেগুলো শেয়ার করতে। আর এই যে হাজবেন্ড আমার জন্য গত রাত আসার সময় বাদাম এনেছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সে তো যখনই বাসায় আসে তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো দুপুরবেলা হাজবেন্ড বলল যে একটু ভর্তা দাও। তরকারি থাকা সত্ত্বেও সে বললো একটু ভাত রান্না করছো, একটু আলু ভর্তা দাও, গরম গরম খেতে মজা লাগবে। আবার লেবুও খাবে বললো, আমি লেবুও বের করে নিলাম। আর এদিকে রাইস কুকারে ভাত হচ্ছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, আর গত রাত্রে বেশ বাতাস হয়েছে রাতের বেলা। তো সকালবেলা কিন্তু সেরকম রোদ ওঠেনি। আর এদিকে এই যে আমি আলু ভর্তা করতে চলে এসেছি রান্নাঘরে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটা একটা করে আমি আলু নামিয়ে নিচ্ছিলাম। অনেক গরম ছিল, আমি তো ধরতেই পারছিলাম না। আমি যে একটা চামচ দিয়ে ওঠাবো সেটাও আমার মাথায় ছিল না। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আলুগুলো প্রথমে নামিয়ে নিলাম। এরপর আলুগুলো, নতুন আলু যেহেতু, আলুর খোসা ফেলা লাগবে না, এগুলাই একসাথে ভর্তা করে নেব। এরপর আমি একটা একটা করে আলু, অনেক গরম ছিল তো ধরতে পারছিলাম না, একটা একটা করে এরকম ভর্তা করে নিচ্ছিলাম। একটু গরম তো, এজন্য একটা একটা করে এভাবে করছিলাম। তো এরপর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি এক সাইডে, আর কাঁচা মরিচ ভালো লাগে না সরাসরি খেতে, এজন্য একটু সিদ্ধ করে নিয়েছি। আর শুকনো মরিচও হাজবেন্ড খাবে না, শুকনো মরিচে সমস্যা। এরপর আমি এই যে কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে একসাথে। আর এদিকে কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ভালোভাবে চটকে নিচ্ছি, কারণ তেল দিলে পরে ভালোভাবে চটকানো যাবে না, তো আগে ভালোভাবে চটকে নিচ্ছি। আর এরপর আমি আমের আচারের তেল ছিল সেটা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু অনেক আচারের কালেকশন, আপনাদের সাথে একসময় শেয়ার করব। আমার আম্মু বানিয়ে দিয়েছে আমাকে সব আচার, অনেক মজার মজার আচার বানিয়ে দিয়েছে। জলপাইয়ের আচার, আমের আচার, তারপরে মিষ্টি আচার, অনেক আচার আছে। তো আপনাদের সাথে শেয়ার করবো এক সময়। তো আমি আমের আচারে যে তেল ছিল ওখান থেকে তেল নিয়ে ভর্তাটা করছিলাম। এরপর আমি আর ভালোভাবে আলুটা চটকে চটকে নিচ্ছিলাম, ভিতরে আস্তে আস্তে হয়েছিল, তো ভালোভাবে আমি এটা চটকে চটকে ভর্তা করে নিচ্ছিলাম। গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো কম বেশি হয়তো সবাই এটা পছন্দ করে। এরপরে যে আমার ভর্তা হয়ে গিয়েছে, বেশ মজা লাগছিল খেতে, আর সাথে যে লেবু নিয়ে নিলাম। এরপরে যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমার আচারের কালেকশনটা, আরো অনেক আছে, একসময় দেখাবো সময় করে। আর দেখে যে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, আর আলু ভর্তা দুপুরে হাজবেন্ড আর আমি একসাথে খাচ্ছিলাম। তো এই যে খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল, গরম গরম ভাত দেওয়া উঠছে আর আমি এরকম করে খাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগে আপনাদের গরম গরম ভাত আর ভর্তা খাইতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শীতের সময় কিন্তু আর বেশি ভালো লাগে এরকম ভর্তা দিয়ে ভাত খাইতে।
এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যার আগ দিয়ে আমি রেডি হচ্ছিলাম। হাজবেন্ড বলল বাইরে যাচ্ছে। তো আমি বললাম যে তুমি যেহেতু বাইরে যাচ্ছ তাহলে আমি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাসা থেকে কাছেই, হেঁটে গেলে 10 মিনিট মতো লাগে। তো আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেডি হয়ে এরপর জানালাগুলো লাগিয়ে নিচ্ছিলাম, ওরে দাঁড় করিয়ে রাখছি বাইরে। আর এদিকে আমার একটু পর পর তাড়া দিচ্ছে আর আমি কাজ করে নিচ্ছিলাম, কারণ আহ এক জায়গা থেকে এসে আর কাজ করতে ভালো লাগে না। তো ওগুলো শুকনা জামা কাপড় হাজবেন্ড উঠিয়ে দিল, আমি একটু ভাঁজ করে নিচ্ছিলাম। সবকিছু গুছিয়ে রেখে যাচ্ছিলাম, আর বিছানাটা গোছাতে পারি নাই। লেপটা এভাবে পড়েই আছে, ওটা গোছাতে পারিনি। সবকিছু গুছিয়ে রেখে যাচ্ছিলাম, এসে আর ভালো লাগবে না, ক্লান্ত হয়ে যাব, মনে হবে যে শুয়ে থাকি, আর উঠতে ইচ্ছা করে না। তো এই যে আমি সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজে রেডি হয়ে এরপর বের হব। হাজবেন্ড আমার একটু পর পর তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তো তো আমি দাঁড় করিয়ে রাখছি। আর এই যে বাবার বাসায় যাচ্ছি, আম্মু সব বক্সে বক্সে খাবার দিয়েছে ভরে ভরে, আর আমি সব খালি বক্স নিয়ে যাচ্ছি। কি একটা লজ্জার কথা, আমি খালি বক্স নিয়ে যাচ্ছি। আসলে এমনটাই হয়, মা যখন বক্স দেয় তখন ভরে ভরে দেয়, আর আমরা মেয়েরা সব খালি বক্স নিয়ে যাই। কেমন একটা না। তারপরে যে আমি আর হাজবেন্ড হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেকদিন পর একসাথে হাঁটলাম, তো গল্প করতে করতে যাচ্ছিলাম, হাজবেন্ড একটু ভিডিও করে দিল। তো আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, বেশি সময় লাগে না, বাসা থেকে 10 মিনিট মতো লাগে যাইতে হেঁটে গেলে। তো এই যে এরপর বাসার কাছে চলে এসেছি। তো হাজবেন্ড বলল যে কিছু একটা কেনাকাটা করি। আমার ছোট বোন শুনলাম যে রোজা আছে, তো ওর জন্য অল্প একটু ফল আর হচ্ছে একটু নাস্তা কিনে নিয়ে যাব। ও রোজা আছে যেহেতু, ইফতারি করবে। তো এই যে আমি এখান থেকে কিছু ভাজা পোড়া একটু ছোলা কিনছিলাম। ভাজা পোড়া আমাদের বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, অনেক মজা লাগে আমাদের কাছে। এই যে বাবার বাসায় চলে এসেছি, বোন না ইফতারি করছে, আমরা একটু সাথে খেলাম। আর এদিকে যে চা বানিয়েছে, চা খেলাম গরম গরম। তো বাবার বাসায় আসলে তো খাওয়া আর শান্তিতে ঘুমানো আর অনেক মজা হয়, কোনো কাজ থাকে না, রিল্যাক্সে থাকা লাগে। আর এই যে হাজব্যান্ড দেখি বাসায় এক গাদা বাজার করে এনেছে, কাঁচা বাজার, আর এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এক গাদা কাঁচা বাজার এনেছে, এগুলো আমি সবকিছু বের করে ফেলেছি। বের করে এবার ফ্রিজে একটা একটা করে গোছাতে হবে। আর বলছিল যে সকালবেলা করবো, এখন করা লাগবে না। তো আমি বললাম যে না, এখনই করি, সকালবেলা অনেক দেরি হয়ে যাবে, আমি এগুলো গোছাতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে সবকিছু করতে। তো আমি এখনই সবকিছু গুছিয়ে নিলাম। এই যে ফ্রিজে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেগুনগুলো দেখে আমার কাঁচাই খাইতে মন যাচ্ছে। তো এই যে আজকে ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।